স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা টিকিয়ে রাখার ইসলামিক ৬টি টিপস ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ১ নাম্বার, উভয় পক্ষ থেকে কমপক্ষে সারাদিনে একবার ভালোবাসি বলা। নাম্বার ২, দুইজন মিলে আল্লাহর রাস্তায় খরচ করা। নাম্বার ৩, নামাজ শেষে একে অপরের জন্য দোয়া করা। নাম্বার ৪, একে অপরের ভুলকে গোপন রাখা এবং রক্ষা করা। নাম্বার ৫, সুন্দর কথার মাধ্যমে হৃদয় জিতে নেওয়া। নাম্বার ৬, কোনো দিন কেটে গেলে অভিমান ছাড়াই মাফ চাওয়া। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মাঝে অনেক অমিল, তার কারণ হল ইসলামিক কিছু টিক্স আছে, ওই টিক্সগুলো আমরা অবলম্বন করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীকে কেমন করে ভালোবাসতেন এবং তিনার স্ত্রীরাও স্বামীকে কেমন করে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, তিনারা সেটা জানতেন। তিনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, তারা সে শিক্ষা গ্রহণ করতেন। আজকে আমাদের মা বোনদের মাঝে সে শিক্ষাটা নাই, আমাদেরও মাঝে, পুরুষদেরও মাঝেও সে শিক্ষাটা নাই। স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রীকেও স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হবে এটা জানি না। না জানার কারণ হলো অধিকাংশ পরিবার ইসলাম থেকে গাফেল, ইসলাম সম্পর্কে জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে না, জান্নাতি নারীদের জীবনী পড়ে না। আরে ভাই, জান্নাতির আপনার স্ত্রীদেরকে মোবাইল ফোন হাতে না দিয়ে, টিকটক হাতে না দিয়ে আপনার স্ত্রীর হাতে ইসলামিক বই ধরিয়ে দেন, জান্নাত নারীদের জীবনী ধরিয়ে দেন, 4 খলিফার জীবনী ধরিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার পরিবারটা দেখবেন জান্নাত হয়ে গেছে, ছোটোখাটো দুনিয়ার একটা জান্নাত হয়ে গেছে। এই জন্য আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার পরিবারে কোনো ডিশ লাইন বা বিভিন্ন নাচ গান ঢুকানোর আগে অবশ্যই চিন্তা করবেন যে আপনার পরিবারকে তো আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন না। আপনার পরিবারকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, অবশ্যই আপনার ঘরের ভিতরে বই পড়তে শিখান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখান এবং জান্নাতি নারীদের জীবনী শিক্ষা করার সুব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।